নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। স্বচ্ছভাবে ভোট করানোর জন্য একাধিক নিয়মাবলী দিয়েছে ইলেকশন কমিশন। তার সঙ্গে সঙ্গে 6টা অবজেক্টিভের কথাও বলা হয়েছে ইসিআই এর তরফ থেকে, যেখানে নো বুথ জ্যামিং, নো ছাপ্পা, নো সোর্স জ্যামিং সহ একাধিক অবজেক্টিভের কথা বলা হয়েছে। এবং সেখানেই দেখা যাচ্ছে যে এবার ওয়েবকাস্টিং করার কথা বলছে। ওয়েবকাস্টিং থেকে আরম্ভ করে জিপিএস, অর্থাৎ যে সমস্ত অবজারভাররা থাকবেন তাদের গাড়িতে জিপিএস থাকবে এবং ইলেকশন রিলেটেড যারা কাজ করবে তাদের গাড়িতে জিপিএস রাখার কথাও বলা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এবং ওয়েবকাস্টিংয়ের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে এবং স্পর্শকাতর যে সমস্ত বুথগুলো রয়েছে সেখানে 2টি ক্যামেরা থাকবে। খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে বুথের ভিতরে ক্যামেরা থাকে, কিন্তু এবার বুথের বাইরেও ক্যামেরা রাখতে হবে, কারণ বাইরে কোনো রকমভাবে যারা লাইনে থাকবেন ভোটাররা, তাদেরকে কোনোভাবে উস্কানিমূলক কিছু বলা হচ্ছে কিনা বা তাদেরকে জোর করা হচ্ছে কিনা কোনো এক পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে ভোট দেওয়ার জন্য, এই সমস্তটা কিন্তু তদারকি করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন। এবং পুরোটাই কিন্তু ওয়েবকাস্টিং সেটা সংরক্ষণ করে রাখতে হবে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে বুথের বাইরে যে সিসিটিভি থাকবে সেখান থেকে যেমন নজরদারি চালানো হবে, সেখানে যদি দেখা যায় যে কোনো ভোটারকে উস্কানিমূলক কিছু বলা হচ্ছে বা তাকে উত্তপ্ত করা হচ্ছে এবং সেই ভোটার যদি সেই বুথেরই হয়, সেক্ষেত্রে কিন্তু রিপোল করানো হবে বলে এমনটাই নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। এবং সেখানে বলা হয়েছে যে বুথ ক্যাপচার হলে রিপোল হবে এবং বুথের মধ্যে পোলিং অফিসিয়াল বা নির্বাচনের কোনো আধিকারিক বা পুলিশ কর্মী কোনোভাবে প্রভাব বিস্তার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ইলেকশন কমিশনের তরফ থেকে। এবং বুথের ভিতরে 4 জন আধিকারিকই থাকতে পারবে বলে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা বলছিলাম যে বুথের বাইরে ভোটারকে ভয় দেখানো, বাধা সৃষ্টি করা, রাস্তায় আটকানো এবং বুথ ক্যাপচার হিসাবে সেটাকে ধরা হবে, কারণ সেই ভোটার যদি সেই পার্টিকুলার বুথেরই ভোটার হয় বা সেই বিধানসভা কেন্দ্রের যে ভোটার বা সেই এলাকার যদি নির্দিষ্ট বুথের যদি ভোটার হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে যদি এই ধরনের তার সঙ্গে কোনো অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রে কিন্তু বুথ ক্যাপচার হিসেবে ধরা হবে এবং সেই পার্টিকুলার বুথে আবারও রিপোল করানো হবে বলে কিন্তু এমনই কড়া নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। এবং বুথের ভিতরে সেখানে 4 জনের বেশি থাকতে পারবে না এবং ভোটারের অভিযোগের উপরে ভিত্তি করে রিপোল করানো হতে পারে বলে এমনটাও বলা হয়েছে। কারণ এর আগে দেখা গিয়েছিল যে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, কোনো যদি বুথের ভিতরে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসারকে তার যে অভিযোগ তার ভিত্তিতেই কিন্তু রিপোল বা এই ধরনের ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এবার যদি কোনো ভোটার তিনি যদি অভিযোগ করে, সেক্ষেত্রে সেই বুথের রিপোলও হতে পারে বলে এমনটাই কড়া নির্দেশিকা দিয়েছে ইলেকশন কমিশন। এবং বুথের ভিতরে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন তিনিই মোবাইল ব্যবহার করতে পারবেন বলে একাধিক নিয়মাবলী ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং যেটা বারবার ইসিআই এর তরফ থেকে বলা হচ্ছে যে এই যে পুরো একাধিক যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেখানে অবজারভারদের গাড়িতে সিসিটিভি লাগানো থেকে আরম্ভ করে ওয়েবকাস্টিং সেটা সংরক্ষণ করতে হবে, এই যে একাধিক ব্যবস্থা বা যেটা দেখা যাচ্ছে যে বহু এসপি থেকে ডিএম থেকে আরম্ভ করে সিপি অবধি চেঞ্জ করা হয়েছে, এই পুরোটাই কিন্তু যাতে স্বচ্ছভাবে ইলেকশন হয়। কারণ 2026 বিধানসভা ভোট সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণের জন্যই এই একাধিক ব্যবস্থা, শুধুমাত্র যাতে ভোটাররা ভালোভাবে নিজের ভোট কাস্ট করতে পারে এবং যাতে কোনো রকম অশান্তি না হয় এবারে বিধানসভা ভোটে, সেইটা মাথায় রেখেই কিন্তু এই একাধিক ব্যবস্থা নিয়েছেন বলে এমনটাই দাবি করছেন ইলেকশন কমিশন। আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল।